আসসালামু আলাইকুম। এই ভিডিওতে শেয়ার করব কিভাবে ইন্ডিয়ান ইউটিউবার টিউবসেন্সের মতো থাম্বনেইল আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন আপনার মোবাইলের সাহায্যে। তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এরকম থাম্বনেইল বানানোর জন্য কিন্তু আমাদের দুইটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। প্রথম অ্যাপসটির নাম হলো PS-Touch আর সেকেন্ড অ্যাপসটির নাম হলো Pixellab। আর থাম্বনেইল এডিট করতে যে যে প্যাক লাগবে আমরা কিন্তু ডেসক্রিপশন বারে দিয়ে দেব, চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো PS-Touch অ্যাপসটিতে আসার পর আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এখন আমাদের থাম্বনেইল বানানোর জন্য একটি ক্যানভাস রেডি করে নিতে হবে। এর জন্য নিচের এই আইকনে ক্লিক করতে হবে, দেন এইখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে, দেন এর সাইজ 90:20:180 করে ওকেতে ক্লিক করতে হবে। তারপর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখন আমরা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডকে ব্ল্যাক করব। এর জন্য আমাদের যেতে হবে উপরে এই রাইট সাইডের এন্ড অপশনটিতে। এখন এইখান থেকে ফিল অ্যান্ড স্ট্রোকে ক্লিক করে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডকে কালো করে দিতে হবে। এখন আমরা ক্যাপকাটের ফেসওয়ালা ক্যারেক্টার তৈরি করব। এর জন্য যেতে হবে লেয়ারে, তারপর প্লাসে ক্লিক করে ইলন মাস্কের এই ফটোটি ইনপুট করতে হবে। তারপর স্ক্রিনের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তারপর যেতে হবে লেয়ারে। এখন আমাদের ক্যাপকাটের এই পিএনজিটি ইনপুট করতে হবে। তারপর আবারও স্ক্রিনের মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন লেয়ারে গিয়ে ক্যাপকাট পিএনজি এর অপাসিটি কিছুটা কমিয়ে নিতে হবে এবং ইলন মাস্কের কাটআউটটিকে সিলেক্ট করতে হবে। দেন পলিগন টুলটি সিলেক্ট করতে হবে এবং স্ক্রিনের মতো জাস্ট ফিঙ্গারটিকে সিলেক্ট করতে হবে। তারপর লেয়ারে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে লেয়ার ফ্রম সিলেকশনে ক্লিক করতে হবে। এতে করে এই ফিঙ্গার লেয়ারটি আলাদা হয়ে যাবে। তারপর এই লেয়ারটিকে উপরে সোয়াপ করে নেবেন। তারপর আবার অপাসিটি 100% করে নেবেন। এখন আমরা শ্যাডো অ্যাড করব। সো এর জন্য ইলন মাস্কের কাটআউটটির উপরে একটি এমটি লেয়ার ওপেন করতে হবে। তারপর ব্রাশ টুলে যেতে হবে। এর সাইজ আপনারা স্ক্রিনের মতো রাখতে পারেন। কালার অবশ্যই ব্ল্যাক রাখবেন। তারপর এরকম সুন্দর করে শ্যাডো ড্র করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন ফিঙ্গারের কিছু অংশে শ্যাডো চলে এসেছে। এর জন্য ইরেজার সিলেক্ট করে এই শ্যাডোগুলোকে মুছে ফেলতে হবে। এখন আমরা ক্যাপকাটের লোগোটাকে কিছুটা 3D পাইপ দেব। এর জন্য ক্যাপকাট লোগো এর উপরে একটি এমটি লেয়ার ওপেন করতে হবে। তারপর স্প্রে টুলে গিয়ে স্ক্রিনের মতো ড্র করে নিতে হবে। এতে করে কিছুটা 3D পাইপ আসবে। সো আমি কিন্তু এখানে মাউস দিয়ে তৈরি করেছি, তাই সুন্দর করে ড্র করতে পারিনি। আপনারা কিন্তু সুন্দর করে ড্র করে নেবেন। তারপর লেয়ারে গিয়ে ক্যাপকাট পিএনজিটি সিলেক্ট করে সিলেক্ট পিক্সেলে ক্লিক করবেন। তারপর লেয়ারে গিয়ে 3D শ্যাডোটাতে ক্লিক করে পিক্সেলগুলোকে এক্সট্রাক্ট করে দিতে হবে। এখন আমরা টাইমলাইন ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এর জন্য লেয়ারে গিয়ে এই প্রিমিয়ার প্রো এর টাইমলাইন ইনপুট করতে হবে। তারপর স্ক্রিনের মতো অ্যাডজাস্ট করতে হবে। তারপর এন্ডে গিয়ে ওয়ার্প অপশনটাতে ক্লিক করে স্ক্রিনের মতো পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে। তারপর আবারও লেয়ারে গিয়ে সেকেন্ড টাইমলাইনটি ইনপুট করতে হবে। আগের মতো এইটাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন সাইডের দিকে কিছুটা ব্ল্যাক কালার এর সাথে টাইমলাইনটি ম্যাচ হয়নি। এর জন্য এই অ্যাডজাস্টমেন্ট টুলে গিয়ে কার্ভস অ্যাড করে নিতে হবে। কার্ভস আপনি স্ক্রিনের মতো সেটিং করে নিয়েন। তারপর দ্বিতীয় লেয়ারটিকে সেম ভাবে সেটিং করতে হবে।
তারপর ইফেক্ট প্যানেলে গিয়ে ডিরেকশনাল ব্লার অ্যাপ্লাই করতে হবে। সাইজ 8 রাখতে পারেন। 2 লেয়ারে কিন্তু সেমভাবে ডিরেকশনাল ব্লার অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা পেছনে ব্যাকের গ্রিন লাইট অ্যাড করব। এর জন্য লেয়ারে গিয়ে এই লাইট পিএনজিটাকে ইনপুট করতে হবে। এই পিএনজিটাকে স্ক্রিনের মতো ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর লেয়ারে ক্লিক করে ব্লেন্ড মোড স্ক্রিন করে নিব। তারপর কালার ব্যালেন্সে গিয়ে রেড -100 এবং গ্রিন 100 করে দিব। সো এরকম আউটপুট আমরা দেখতে পারবো। এখন আমাদের হাফ থাম্বনেইল রেডি। এখন আমরা টেক্সট অ্যাড করব, কিন্তু PS টাচে টেক্সট অ্যাড করার মতো যথেষ্ট পরিমাণ অপশন নেই, তাই আমরা পিক্সেলল্যাব অ্যাপসটিতে চলে যাব। অ্যাপসটিতে আসার পর প্রথমে এর অ্যাসপেক্ট রেশিও ইউটিউব থাম্বনেইল করতে হবে। তারপর টেক্সটে লিখতে হবে বিগিনার টু প্রো। তারপর এর সাইজ এবং পজিশন অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এই ফন্টটি সিলেক্ট করতে হবে। এই ফন্টটাও কিন্তু প্যাকে দেয়া থাকবে। তারপর এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে নিতে হবে। কালারে গিয়ে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এই কালারটি সেট করে নেবেন। স্ক্রিনের সেম কালার অ্যাড করতে পারেন। তারপর মাস্কে গিয়ে জাস্ট প্রোটা রেখে বাকি সব রিমুভ করে নেবেন। সো এরকম ফাইনাল টেক্সট দেখতে পারবেন। এখন এটাকে ট্রান্সপারেন্ট করে সেভ করে নিতে হবে। এখন আমরা আরো দুটি টেক্সট অ্যাড করব। তো এর জন্য সব লেয়ার রিমুভ করে নতুন টেক্সট অ্যাড করতে হবে আর লিখতে হবে এফেক্টস। তারপর এটাকে কপি করে আরেকটি টেক্সট লিখতে হবে সিক্রেটস। এখন এটাকেও ট্রান্সপারেন্ট করে সেভ করে নিতে হবে। তো আমাদের টেক্সট এডিটের কাজও কিন্তু শেষ। এখন আমরা আবারও যাব আগের PS টাচ প্রজেক্টে। তারপর লেয়ারে গিয়ে পিক্সেলল্যাব থেকে এক্সপোর্ট করা টেক্সটটি অ্যাড করতে হবে। এখন স্ক্রিনের মতো অ্যাডজাস্ট করে নিব। এখন আবারও লেয়ারে গিয়ে এই পিএনজিটি ইনপুট করব আর স্ক্রিনের মতো বসিয়ে নেব। তারপর এফেক্টসে গিয়ে টিন সিলেক্ট করে এর কালার চেঞ্জ করে লাল করতে হবে। তারপর এই লেয়ারটিকেও ডুপ্লিকেট করতে হবে। এখন এন্ড অপশনে গিয়ে ট্রান্সফর্মে ক্লিক করে নিচে থাকা ফ্লিপ এক্স এ ক্লিক করে স্ক্রিনের মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন কিন্তু আমরা পিক্সেলল্যাব থেকে করা আগের দুটি ফন্ট এখানে ইম্পোর্ট করে নিব। এর জন্য লেয়ারে গিয়ে টেক্সটগুলোকে ইনপুট করতে হবে। তারপর স্ক্রিনের মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এর জন্য পুরোপুরি প্রসেস আমরা স্লোভাবে দেখাতে পারবো না, সো এর জন্য দুঃখিত। এখন আমাদের লেয়ারে গিয়ে এলন মাস্কের পিএনজি এর উপর আরেকটি এমটি লেয়ার অ্যাড করতে হবে। তারপর ব্রাশ টুলে গিয়ে সবুজ কালার সিলেক্ট করতে হবে এবং ব্রাশের সাইজ স্ক্রিনের মতো রেখে এভাবে কাট আউটের উপরে ড্র করে নিতে হবে। তারপর কাট আউট সিলেক্ট করে সিলেক্ট পিক্সেলে ক্লিক করবেন। তারপর আগের লেয়ারে গিয়ে এক্সট্রাক্ট করে নেবেন আর ব্লেন্ড মোড লিনিয়ার ডজ করে নেবেন। সো আমাদের থাম্বনেইল কিন্তু রেডি। তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যখন লাস্ট পর্যন্ত দেখেছেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।